ফেনীর বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি নেমে গেছে, তবে এসব এলাকায় কমেনি জনদুর্ভোগ। বন্যায় ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে মানুষের, দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। এছাড়া দুর্গত এলাকায় ডায়রিয়া সহ বিভিন্ন পানিবাহিত রোগ ও চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ নিয়ে আরও খবর জানাতে ফেনী থেকে সহকর্মী নয়নাদিত্য যুক্ত হচ্ছেন। নয়ন, দুর্গত এলাকার বাসিন্দারা এখন কি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং তাদের চিকিৎসা সেবায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, ফেনীতে যখন প্রথম প্লাবন শুরু হয়, এখন সময়ের সাথে সাথে ফেনী থেকে প্লাবিত যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো একেবারে পানির নিচ থেকে ভেসে উঠেছে, অর্থাৎ জমি যেগুলো ছিল কৃষি জমি সেগুলো ভেসে ওঠা শুরু করেছে। এবং এর বাইরে যে তথ্য সেটি হচ্ছে এই যে ফেনী জেলার মোট কৃষি জমি যা আছে তার প্রায় 95% ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমনটি আমাকে গতকাল কৃষি কর্মকর্তা যিনি আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে জানিয়েছেন যে আমন মৌসুম পার হয়ে যাচ্ছে, বীজতলার এক ধরনের অভাব রয়েছে। সঙ্গত কারণে এখানে কৃষক যারা আছেন এই মৌসুমে তারা আর আমনের আবাদ করতে পারবেন না। তারপরেও আমরা যখন এই ফেনীর ছাগলনাইয়া উপজেলার একটু ভেতরের দিকে এসেছি, তখন দেখছি কিছু কৃষক তারা এখানে ধানের চারা রোপণ করছেন। তারা তাদের ক্ষতিটি পুষিয়ে নেয়ার জন্য, যদিও হাতে সময় কম, 2 মাস সময় আছে আমনের, এর মধ্যে আমনের বড় একটি সময় অর্থাৎ 1 মাসের মতো সময় পার হয়ে গেছে এই বন্যাতে। সঙ্গত কারণে এখন যারা এই বীজ বিভিন্নভাবে সংগ্রহ করতে পারছেন তারা এই তাদের যে জমি আছে সেখানে আমনের চারা লাগাতে পারছেন। তবে বেশিরভাগ জমি এখন বিরান অবস্থায় রয়েছে। এখানে দুটি সংকট তৈরি হয়েছে। একটি সংকট হচ্ছে উজান থেকে ভেসে আসা পানির সাথে যে পলি আসে, যে পলির সাথে এবার বালুর পরিমাণ বেশি, যেটি কৃষকরা দাবি করছেন, বিশেষ করে একদমই বর্ডার এলাকা যেগুলো আছে সেই এলাকাগুলোতে, অর্থাৎ যে এলাকাগুলোতে বাঁধ ভেঙেছে কিংবা যে এলাকাতে বানের পানি ঢল আকারে ঢুকেছে সেই জায়গাগুলোতে মূলত এই সংকটটি তৈরি হয়েছে। তবে বেশিরভাগ এলাকায় বন্যার পানির পরে যে পলি আসে সেটি কৃষি জমির জন্য যে উপকার হয় সেই বিষয়টি কিন্তু গতকালকেও এখানকার যিনি কৃষি কর্মকর্তা আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। আমি একটু কথা বলতে চাই এখানকার একজন কৃষকের সঙ্গে যার জমি আছে, এবং আমি আপনার কাছ থেকে একটু জেনেও নিতে চাই, আপনিও যদি আসেন, দুজনই আসেন, জেনে নিতে চাই যে জমিতে আপনারা এখন এই ফসল ফলানোর জন্য, আমনের সময় তো শেষ, তাহলে কিভাবে এখন এখন কোন ধরনের ফসল হবে কিংবা কি করবেন, পরিকল্পনা কি? আসসালামু আলাইকুম। আমি রাধানগর ইউনিয়নের কৃষকের পক্ষ থেকে বলতেছি। রাধানগর ইউনিয়নে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ছাগলনাই উপজেলার রাধানগর ইউনিয়নে কৃষকেরা যে এখন রোপণ করতেছে এগুলো বাইরের থেকে সিলেট এবং অন্যান্য জায়গা থেকে আনি, ট্রাক করে মালামাল আনি, ধানের বীজ আনি এখন রোপণ করতেছি। এই রোপণটা তো করতেছে, আপনি একটু সামনে যদি আসেন, এই রোপণ তো আপনারা করছেন, আপনি নিজেই রোপণ করছেন। তো এখন তো 2 মাস সময় হাতে আছে, আমনের ধান কি এখন আপনি পাবেন এই 2 মাসের মধ্যে, এখন আমনের বীজ রোপণ করার পর? স্যার, যদি আদাব, এখন স্যার আমরা তো চেষ্টা করি এর ফলনের জন্য, যদি খোদায় খাবায় তাহলে আমরা খেতে পারবো। আর বিশেষ করে আমাদের কোনো গরু আছে, গরুর কোনো খেরকুটা কিছু নাই, এই কারণে লাগাইতেছি। মানে ধান যদি নাও হয় তাহলে গরুর খাবার হবে এই চিন্তা করে আপনারা লাগাচ্ছি, এই চিন্তা করে লাগাচ্ছি। শুনছিলেন। এর বাইরেও আমি আপনাকে একটু বলে রাখি, সেটি হচ্ছে গতকালকে যখন আমি কথা বলছিলাম, উত্তরাঞ্চল থেকে অনেক কৃষকই তারা ত্রাণ হিসেবে আমন বীজ পাঠিয়েছেন, যেটি প্রায় 141 বিঘাতে আমন ধানের বীজ রোপণ করা যাবে এই পরিমাণ ত্রাণ এসেছে বলে আমাদেরকে কৃষি কর্মকর্তা জানিয়েছেন। এবং তিনি অনুরোধ করেছেন দেশের বিভিন্ন প্রান্তে যেগুলো আসলে বন্যায় প্লাবিত হয়নি, যে অঞ্চলগুলো আছে সেখান থেকে যদি বীজ আনা যায়, সেই ক্ষেত্রে এখানকার কৃষকরা হয়তো এবার কিছুটা হলেও স্বস্তি পাবে কিংবা তাদের যে নিতে পারবেন। নয়ন, খবর রাখতে থাকুন, এরপরে নিশ্চয়ই আরো বিস্তারিত তথ্যের জন্য আপনার কাছে আমরা ফিরবো। আমাদের সাথে ফেনী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়নাদিত্য।